মেহমান হতে হবে। জান্নাতের মেহমান হতে হলে আপনাকে আমাকে অবশ্যই ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন অন দিস ওয়ার্ল্ড বিফোর ডেথ। মৃত্যুর আগেই আপনাকে আমাকে এখান থেকে প্রিপারেশন নিতে হবে, আদারওয়াইজ ইউ আর নট এবল টু গেট জান্নাত। জান্নাত আপনি পাবেন না। সম্মানিত ভাইরা, তাহলে নেকির পাল্লা যখন আপনার হালকা হবে, কখন হালকা হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে জিজ্ঞাসা করে তুমি কে, তারই শেষ। বিষয়টিকে বুঝাতে পারলাম? আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি কে, তাহলেই শেষ। আল্লাহ যদি প্রশ্ন না করে কে, অমুক, চলে যাও জান্নাতে যাও। হাদিসের কথা বলছি। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জালেম ব্যক্তিদেরকে, যারা জালেম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অবকাশ দেয়, ছেড়ে দেয়। কি দেয়? ছেড়ে দেয়। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইভাবে যে হচ্ছে আল্লাহ গিভস রেসপেক্ট টু এ জালেম, যে আল্লাহ তাআলা জালেম ব্যক্তিদেরকে হচ্ছে অবকাশ দেন, ছেড়ে দেন। তাদেরকে খারাপ কাজ করার জন্য, বলগাহীন কাজ করার জন্য, ত্রাস সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা ছেড়ে দেন। কিন্তু একটা এক্সাম্পল দিলে আপনি ভালো বুঝতে পারবেন আপনারা, সেটা হলো আকাশে যখন ঘুড়ি ওড়ে তখন কিন্তু ঘুড়ি তার ইচ্ছা মতোই ঘোরে, ঠিক কিনা? কিন্তু ঘুড়ির নাটায় সুতা থাকে কার কাছে? তার মালিকের কাছে, যে ঘুড়ি চালায়। আপনার দেহকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন বড় একটা নিয়ামত, বড় একটা নিদর্শন। এই নিদর্শনের মধ্যে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ আপনাকে দিলেন, সেই অনুযায়ী আপনি জীবন পরিচালনা করবেন। আর ওই অনুযায়ী যদি আপনি আপনার জীবন পরিচালনা করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে আমি কি করলাম? পৃথিবীতে ছেড়ে দিলাম, তোমার ইচ্ছা মতো তুমি তোমার কাজ করো। বাট হোয়েন আল্লাহ ক্যাচেস ইউ, যখন আল্লাহ তোমাকে ধরবে, ইউ ক্যান নেভার টলারেট, তুমি সেটা সহ্য করতে পারবে না। আল্লাহর ধরা হলো কঠিন ধরা, ঠিক কিনা? আল্লাহর ধরা হলো কঠিন ধরা। আল্লাহ যখন তোমাকে ধরবে তখন তোমার অবস্থা, প্যালপিটেশন এত পেইনফুল, এত হার্ট ব্রুটাল সেভার হবে, যেটা তুমি সহ্য করতে পারবে না। আমার বন্ধুগণ, আজকে আল্লাহ তো অনেক জায়গাতে ধরেই ফেলাইছে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কতগুলো মেসেজ দিয়েছে, ভালো করে খেয়াল করুন, মেসেজগুলো দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, সমস্ত কাফেররাই হলো জালেম। এই ফতোয়া কে দিলেন? সকলে কথা বলুন, এই ফতোয়া কে দিলেন? আল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেম জাতিদেরকে হেদায়েত প্রদান করেন না। জালেমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত প্রদান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইহশারুন, যারা কাফের, যারা জালেম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে রাখবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহু আকবার বলি। কাফের এবং মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে একত্রিত করে রাখবেন। নাউযুবিল্লাহ। এগুলো হলো কোরআনুল কারিমের আইন, কোরআনুল কারিমের আয়াত। এই আয়াতগুলো আপনাদেরকে আমি যে তথ্যগুলো দিব, হতাশ হয়ে যাবেন। সৌদি আরবে সিলেবাসে কোরআনুল কারিমের এই পাতাগুলো, এই সমস্ত আইনগুলো তারা একের পর এক পাল্টাচ্ছে। সিলেবাস থেকে জিহাদের আয়াত বাদ দিয়ে দিচ্ছে, জালেমদের আয়াত বাদ দিয়ে দিচ্ছে। শুধুমাত্র একমাত্র কাফেরদেরকে, মুনাফিকদের সঙ্গে আতায়াত করে তারা তাদের জীবনের বিলাসিতাকে ভোগের পণ্য হিসাবে ব্যবহার করার জন্য কোরআনুল কারিমের আয়াতগুলো তারা বাদ দিচ্ছে। নাউযুবিল্লাহ বলি। শুধু তাই নয়, আজকে দুবাইয়ে ৭৫ বছরের মধ্যে এত বড় বন্যা সেখানে হয় নাই। সেই দুবাই স্ট্যাটিস্টিক পরিসংখ্যান বলছে, দুবাই এই পৃথিবীর মধ্যে, মুসলমান দেশের মধ্যে সবচেয়ে উন্নত দেশ হলো দুবাই এবং সৌদি আরব। দুবাইয়ের রাজধানীতে জেনা, ব্যভিচার, ক্যাসিনো, মদখোর, সমকামিতা, মন্দির উদ্বোধন, সবচাইতে নিকৃষ্ট মানের কাজগুলো ছিল দুবাইয়ে। যার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাকে যখন আমি ধরবো তখন কি তুমি ইউ ক্যান নেভার টলারেট, সেটা সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে গজব দেওয়া শুরু করে দিল। প্রথমত আসলো বাতাস, তারপরে আসলো ঝিরঝিরে বৃষ্টি, এরপরে প্রবল ঝড়। এমন বৃষ্টি হলো যেখানে মাইক্রোগুলো টিস্যুর মতো ভাসতে লাগলো। কথা বলেন ঠিক কিনা? ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সমস্ত মিডিয়াতে টেলিকাস্ট করলো। তাদের এই অবস্থা, তাদের করার কিছুই নাই। আল্লাহর আইন তুমি যদি বাস্তবায়ন করাকে নেগলেক্ট মনে করো, অবজ্ঞা মনে করো, আল্লাহ মাস্ট ক্যাচ ইউ, আল্লাহ ধরবে, কিন্তু আল্লাহ ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন না। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে যারাই আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছে। শুধু তাই নয়, ফিনল্যান্ডের অবস্থা দেখুন। ফিনল্যান্ডে যে সময় গরম হয়, আজকে তাপমাত্রা মাইনাসের দিকে চলে গেছে, রাস্তাঘাটে জমে গেছে, বরফ জমে গেছে, অ্যান্টার্কটিকা মহাদেশের বরফগুলো গলে গলে যাচ্ছে, সমুদ্রের ভূপৃষ্ঠ উঁচু হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে পৃথিবীতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয়, বাংলাদেশের এই তাপমাত্রার কারণে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে। এগুলো বুঝতে হবে, এগুলো রহমত না, এগুলো হলো গজব। কথা বলেন ঠিক কিনা? জাহরুল ফাজদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যা কিছু পৃথিবীতে ঘটে সব কিছু বিমা কাসাবাত আইদিন নাস, দুই হাতের কামাই। সুতরাং before death we have to take preparation going to meet our Lord Allah subhanahu wa ta'ala। আল্লাহর কাছে যাওয়ার আগে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, ঠিক কিনা? যদি বুদ্ধিমান হিসেবে আপনি যদি প্রিপারেশন নিতে না পারেন, قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين। তোমাদেরই ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ তোমরা আল্লাহর সামনাসামনি হওয়াকে কিছু মনেই করনি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের মেসেজ হলো, আপনার নেকির পাল্লা যদি আপনি ভারী করতে চান, তাহলে আপনাকে আমাকে আল্লাহর নিয়ম, আল্লাহর বিধান অনুযায়ী আপনাকে চলতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো চূড়ান্ত মেসেজ দিলেন, লক্ষ্য করে শুনুন। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ তাআলা বললেন, আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকে হেদায়েত দিতেই পারতাম। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দিলেন, মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাআলা যাকে পথ হারা করে দেন, তাকে পথে আনার কেউ নেই, বরং সে বিভ্রান্তের উদ্ভ্রান্তে সে কি করত? ঘুরে বেড়ায়। কথা বলুন ঠিক কিনা? কিভাবে আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করছেন? পেঁয়াজের দোকানে আপনি আড্ডা ঠিকই মারছেন, চায়ের দোকানে আপনি আড্ডা ঠিকই মারছেন, বড় বড় পার্টি অফিসে গিয়ে আড্ডা ঠিকই মারছেন, সব কিছু করছেন। রাতের আধারে আপনি কত সময় বিনষ্ট করছেন। আপনার সবচাইতে বড় বিশ্বাসের জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ, কিন্তু মসজিদ আপনার চোখে পড়ে না। যখন দেখবেন মসজিদ আপনার চোখে পড়ে না, যখন দেখবেন মসজিদে আপনার সময় কাটছে না, তখন দেখবেন আপনাকে শয়তান ধরেছে। কথা বলেন ঠিক না? চায়ের দোকানে আড্ডা হয়, বিড়ির দোকানে আড্ডা হয়, মুসলমানদের সবচাইতে বড় আড্ডার জায়গা হলো মসজিদ। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আপনি সেজদা দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই বডি যে কোনো মুহূর্তে দাদা গিয়েছে, নানা গিয়েছে, দাদার দাদা গিয়েছে, পরদাদা গিয়েছে, সবাই গিয়েছে, উই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে টু মিট তোমার সামনে। তুমি আমাকে ভালো করার সুযোগ করে দাও। এখন বলুন আমি কোন জায়গায় বেশি সময় দিচ্ছি? কথা বলুন। চায়ের দোকানে, পানের দোকানে, বিড়ির দোকানে, বিভিন্ন আড্ডাখানায়, কিন্তু মসজিদে আমাদের সময় দেওয়া হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকে আল্লাহর সামনে যাওয়ার পূর্বে মসজিদকে আপনার জীবনের সবচাইতে বড় অফিস মনে করতে হবে। এখানে হাজরা দিলে আপনার পুরস্কার আজীবনের জন্য জান্নাত হতে পারে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মসজিদে আসার জন্য, আল্লাহর কালাম বুঝার জন্য সুযোগ করে দেখ। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন